কি হলো নয়ন? চুপ করে গেলে কেন? ওনার মেয়েকে আমি মেরেছি, তাই তো? নয়ন, তুমি আর কত ক্ষতি করবে আমার বোনের? না, তুমি বলো আজকে আমাকে, তুমি তুমি এই বিয়েটা ভাঙার জন্য আর কি করতে চাও বলো, উত্তর দাও। কেন নয়ন? ওয়াই? আমরা কি ক্ষতি করছি তোমার বলতে পারো? আমরা তো কেউ তোমায় জোর করিনি। আজকে যে জ্যাসির সঙ্গে দীপ্তর বিয়েটা হচ্ছে সেটা তোমার ইচ্ছাতে, মানে হঠাৎ করে কি হলো তোমার যে তুমি এই বিয়েটা ভাঙার জন্য এত বড় একটা অভিযোগ আনলে আমাদের বিরুদ্ধে? বলো। শান্ত হও জয়ন্ত, জয়ন্ত প্লিজ শান্ত হও। জয়ন্ত, আমি জানি তুমি ভীষণ ইনসাল্টেড ফিল করছো, বাট ন্যাচারালি তবু আমি তোমায় রিকোয়েস্ট করবো জয়ন্ত, জাস্ট কাম ডাউন, একটু শান্ত হও। দেখো জয়ন্ত, তোমার বিরুদ্ধে এই অ্যালিগেশনটা এনে এই মেয়েটা কিছুতেই পার পাবে না, কারণ এখন তো ও কথা বলবে না, কথা বলবো আমরা। নাটক নাটক আর নাটক, একের পর এক নাটক করে গেছে মেয়েটা, একের পর এক নাটক করে গেছে। আর এই শেষ নাটকটা হচ্ছে ওর তুরুপের তাস। ও ভেবেছে এই নাটকটা করে, এক ঘর লোকের সামনে এই নাটকটা করে ও বিয়েটা ভাঙতে পারবে, বিয়েতে বাধা দিতে পারবে। আই উইল নট অ্যালাউ ইট। ও কিছুতেই বিয়েটা ভাঙতে পারবে না, কিছুতেই না। অফিসার, অফিসার, আপনি যদি ফুলের মধ্যে বিষটা পেয়েও থাকেন তাহলে জানবেন যে বিষটা নয়ন মিশিয়েছে, আর কেউ না। আমি? অফকোর্স তুমি। তুমি ছাড়া কে বিষ মেশাবে? কার দায় পড়েছে? হ্যাঁ, কার দায় পড়েছে? যাতে জ্যাসমিন আর দীপুর বিয়েটা না হয়, তুমি তো সেটা চেয়েছো, তুমি তো। লিসেন অফিসার, লিসেন টু মি। এই মেয়েটা জ্যাসমিনকে সহ্য করতে পারে না, সকাল থেকে নানান রকম প্ল্যান করেছো, নানান রকম অমঙ্গল ঘটিয়ে তুমি বিয়েটা ভণ্ডুল করতে চেয়েছো। ও জ্যাসমিনকে স্ট্যান্ড করতে পারে না। এ তো অনেক কম, ও তো জ্যাসমিনকে সহ্য করতে পারে না। ইনফ্যাক্ট ও জ্যাসমিনকে যদি খুন করে তাতেও আমি অবাক হব না। পুলিশবাবু, এসব সত্যি নয় পুলিশবাবু, মা বিশালাক্ষীর দিব্যি বলছি এসব সত্যি নয়। আর আপনি তো জানেন পুলিশবাবু, আমি যা কিছু করি সবটা বড় সাহেবকে বাঁচাতেই করি। আমি বিষ মেশাবো তাও কি সম্ভব বলুন তো? তা বলে জয়ন্তদের নামেই বা কেন দোষ দিচ্ছিস নয়ন? আমি দোষ দিচ্ছি না পুলিশবাবু, যা সত্যি আমি সেটাই বলছি। এত জোর দিয়ে যে কথাগুলো বারবার বলে যাচ্ছিস তার মানে তো তোর কাছে কোনো প্রমাণ আছে। প্রমাণ ছাড়া এসব কথা বলা যায় না নয়ন, কারণ আমি এইসব অভিযোগ আনা যায় না। তুই যে অভিযোগ আনছিস সেটা কত ভয়ঙ্কর তুই জানিস? খুন করার ষড়যন্ত্র, খুনের চক্রান্ত, আইনের চোখে ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধে মানুষের জেল হয়ে যায়। তোর জ্যাসমিনকে পছন্দ না করার হাজারটা কারণ থাকতে পারে, তা বলে তুই জ্যাসমিনদের নামে এই সমস্ত অভিযোগ কেন আনছিস? আর শুধু ওদের নামেই বা কেন, কারোর নামে এই সমস্ত অভিযোগ আনা যায় না। এগুলো তুই পারিস না নয়, প্রমাণ ছাড়া এই অভিযোগ আনা যায় না। আমি প্রমাণ ছাড়া কথা বলছি না পুলিশবাবু, প্রমাণ পেয়েছি আমি। প্রমাণ পেয়েছিস? কি প্রমাণ? চিঠি, সুধা দিদির চিঠি। সুধার চিঠি? হ্যাঁ পুলিশবাবু, এদের ওপর সন্দেহটা আমার সুধা দিদির চিঠি থেকেই শুরু হয়। যে ছবির কাছে চিট ধরেছিল না পুলিশবাবু, তার ভেতরে সুধা দিদির লেখা একটা চিঠি ছিল।
সেখানে সুধা দিদিও ফুলে বিষ থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল পুলিশ বাবু। সুধার প্রসঙ্গ তুলে নয়ন আবার তরুণ কর্মকারকে নিজের দলে টেনে নেবে না তো? তাহলে তো আবার বিপদে পড়ে যাব। সুধা আমাকে চিঠি লিখেছিল? এসব কি বলছিস তুই নয়ন? বাহ, আর কত মিথ্যে বলবে নয়ন? তুমি তুমি আমাদের ফাঁসাবার জন্য শেষ অবধি সুধাকে টেনে আনলে। সবার সমস্ত সফট কর্নারগুলো খুব ভালো বুঝে গেছো, তাই না? আর এটাও বুঝে গেছো যে সুধাকে নিয়ে কথা বললে বাবা ইমোশনাল হয়ে যাবে এবং এবং পুরোটা তোমার ফরে কথা বলবে, তাই তো? তাই জন্য এই ট্রাম্প কার্ডটা তুমি ইউজ করছো। ওয়ান্ডারফুল। নয়ন, ডোন্ট ইউ হ্যাভ মিনিমাম এথিক্স? একটা মৃত মানুষকে নিয়ে মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করে না? দাঁড়াও দাঁড়াও জয়, দাঁড়াও, আমাকে সবটা একটু বুঝতে দাও। সুধা আমায় চিঠি লিখেছিল, কিন্তু সেটা ছবির মধ্যেই বা লুকিয়ে রাখলো কেন? আমাকেও তো দিতে পারতো নয়ন। পারতো পুলিশ বাবু, পারতো, কিন্তু সুধা দিদি তো জানতো যে আপনি জয়ন্ত বাবুকে বেশি বিশ্বাস করেন। তাই জন্য হয়তো এত বড় কথা কেন আপনাকে সরাসরি বলতে পারেনি পুলিশ বাবু। কিন্তু আমি তরুণবাবু, এক মিনিট, আমি একটু ইন্টারাক্ট করছি প্লিজ। নয়ন, নয়ন, আমি তোমার সব কথা মেনে নেব যে জ্যাসমিন, জয়ন্ত ওরা আমার এগেনস্টে কনস্পিরেসি করেছে। আমি এটাও মেনে নেবো যে জয়ন্তই ফুলের মধ্যে বিষ মিশিয়ে ওর স্ত্রীকে খুন করার চেষ্টা করেছিল। দীপু, এসব কি বলছিস তুই? তুই এই নয়নের কথার মা, আমার কথা এখনো শেষ হয়নি। লেট মি ফিনিশ। নয়ন, আমি সব কিছু মেনে নেব, তুমি শুধুমাত্র আমাকে চিঠিটা দেখাও। যদি ওই চিঠিটা আসল হয় তাহলে আমি নিশ্চিত যে তরুণবাবু উনি ওনার মেয়ের হাতের লেখা নিশ্চয় চিনতে পারবে। মাগো, মা বিশালাক্ষী, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম মা। তৃপ্তবাবু তো চিঠিটা দেখতে চাইছেন, কিন্তু কি করে দেখাবো সেই চিঠি? তখন চুপ করে কি ভাবছো? চিঠিটা দেখাও। নয়ন, তুমি যে প্রমাণের জোরে দুটো মানুষকে খুনি বানিয়ে দিতে চাইছো সেই প্রমাণটা দেখাও। নয়নকে চেপে ধরতে হবে। চিঠি তো আমরা পুড়িয়ে ফেলেছি, ও কোনোভাবেই চিঠি দেখাতে পারবে না। আর এটাই সুযোগ ওকে একদম আউট করে দেওয়ার। হ্যাঁ, দৃপ্ত একদম ঠিক কথা বলেছে। দেখাও না, তুমি সবার সামনে চিঠিটা দেখাও যে সুধা আমার নামে কি সন্দেহ প্রকাশ করে গেছে। থ্যাংক ইউ তৃপ্ত। ভাগ্যিস আপনি সবার সামনে এই কথাটা বললেন, তা না হলে তো নয়ন এতক্ষণে বেনিফিট অফ ডাউট পেয়েই যেত। কি হলো নয়ন? কোথায় সুধার চিঠি? দেখাও। নয়ন দেখো, এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, বলো। তোমাকে তো চিঠিটা দেখাতে হবে, দেখাও। আন্টি, আপনারা প্লিজ কেউ কিছু বলছেন না কেন? ওকে বলুন সুধার চিঠিটা কোথায় দেখাতে।
কি হলো নয়ন, চিঠিটা দেখাও, দেখাও, আমরা দেখতে চাইছি। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? দীপু কি বললো কানে যায়নি কথাটা? চিঠিটা দেখাও। চিঠি নেই। কি বললে? চিঠিটা নেই? আরে হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন হিয়ার? চিঠিটা নেই বললে কেমন করে হবে নয়ন? চিঠিটা তো তোমায় দেখাতে হবে। যেই চিঠির বেসিসে আমার দাদাকে খুনি বললে তুমি, সেই চিঠিটাই এখন তোমার কাছে নেই। নাকি চিঠিটা কোনোদিনও ছিলই না তোমার কাছে? সবটাই মিথ্যে, সবটাই তোমার বানানো কথা। মা বিশালাক্ষী কোনোদিনও আপনাকে ক্ষমা করবেন না জেসমিন দিদি, কোনোদিনও ক্ষমা করবেন না। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন নয়ন? কি খুঁজছো আমার মুখে? চিঠি? উত্তর। চিঠিটা কেন নেই তার উত্তর। মানেটা তো আপনি সব থেকে বেশি ভালো জানবেন জেসমিন দিদি, কারণ চিঠিটা তো আপনিই পড়িয়েছেন। এসব কি বলছিস তুই নয়ন? এক্স্যাক্টলি সো। এসব কি বলছো তুমি? আমি সুধার চিঠি পুড়িয়ে দিয়েছি সে কথা তুমি কেন বলছো নয়ন? কেন বলছি সেটা আপনি ভুলে যেতে পারেন জেসমিন দিদি, কিন্তু বাড়ির এত কটা লোক কি করে ভুলে যেতে পারে যে ওই চিঠি পোড়ানোর আগুনেই আপনার শাড়িতে আগুন লেগেছিল? মনে আছে? আপনার মনে আছে বড় সাহেব, এই প্রশ্নটা আপনারও ছিল যে কিছু না পোড়ালে জেসমিন দিদির শাড়িতে আগুন লাগলো কি করে? আগুনটা লাগলো কি করে? আসলে আগুনটা কি বলছো বন্ধু? ওটা তরুণবাবুর মেয়ের সুধার লেখা চিঠি, কিন্তু তুমি তো বলেছিলে তুমি ওই চিঠিটা মাকে পাঠাবে বলে লিখেছো, তাহলে? নয়ন এত কনফিউশন কেন? একটাই তো চিঠি, সেটা নিয়ে এক একজনের এক এক রকম বয়ান কেন? তুমি বলছো সুধার চিঠি, অথচ রঙ্গনা বলছে যে ওটা তুমি লিখেছো তোমার মাকে, সেই চিঠি। নয়ন কোনটা সত্যি, নাকি কোনোটাই সত্যি নয়? নাকি সবটাই তোমার কল্পনা, সবটাই মিথ্যে? নয়ন তুমি কেন বুনে চলেছো এরকম মিথ্যের জাল? তুমি তো নিজের জালে নিজেই ধরা পড়ে যাচ্ছ। আমি মিথ্যা কথা বলছি না বড় সাহেব, চিঠি ছিল আর সেটা সুধা দিদিই লিখেছিল বড় সাহেব। আচ্ছা ঠিক আছে, আমাকে বিশ্বাস না হয় ভাইকে জিজ্ঞাসা করুন।
পুলিশ বাবুকে আমি বাবার মতো দেখি, আর আমাদের বাবা মেয়ের মধ্যে কি কথা হয়েছে সেটা আমি মনিবকে বলতে বাধ্য নই। ছোট ঠাকুরপুর বউ দিদি হয়ে উঠেছি আমি বড় সাহেব, কিন্তু আপনার বউ হয়ে আর উঠলাম কই। তবে কি চিঠির কথাটা নয়ন আমার থেকে লুকিয়ে গেছিল? আরও একটা ব্যাপারও লুকিয়েছিল, সেটা হলো তরুণ বাবুকে ওই ফুল পরীক্ষা করতে দেওয়া। একবার না দুবার দেখেছি আমি দেখেছি ওনার সারা শরীর সাদা কাপড়ে ঢাকা, আর তার উপরে জেসমিন দিদির পছন্দের ফুল। তুই জানিস এই চিঠির কথা? হ্যাঁ জিৎ, জিৎ বলো বলো, সত্যি কথাটা বলো। তুমি কি সত্যিই দেখেছো সুধার লেখা চিঠিটা? তোমার এই সত্যিটা বলার পর অনেক কিছু নির্ভর করছে জিৎ। প্লিজ আমাকে বলো, প্লিজ প্লিজ। ভাই 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 বলুন না, সবাইকে বলুন এই কথাগুলো যে মিথ্যে কথা নয়, একটু বলে দিন না সবাইকে। এরম কিছু জেনে থাকলে সেটা বল জিৎ, চুপ করে থাকিস না। এ কথা সত্যি হলে এ বিয়ে আমি হতে দেব না। যে মেয়ের দাদা নিজের স্ত্রীকে খুন করে সেই মেয়ের সঙ্গে আমি দাদু ভাইয়ের বিয়ে দেব না। মা, কি বলছেন এসব আপনি? কোনো কিছু প্রমাণ হওয়ার আগে আপনি এসব কথা বলতে পারেন না। কি আমি কি পারি না পারি এই বয়সে সেটা তোমার কাছে শিখতে হবে? শোনো, দাদু ভাইয়ের ওপর তোমার যেমন অধিকার আছে আমারও আছে। এই অধিকার নিয়ে আমি কখনো লড়াইয়ে নামিনি, কিন্তু যদি দরকার হয় আমি লড়াইয়ে নামবো। তোমার অমত থাকা সত্ত্বেও এ বিয়ে আমি হতে দেব না। বলো, তুমি চিঠি দেখেছো? বলো জিতু, বলো। মা, তুমি কিন্তু আবার ভুল করছো। ভুল? কিসের ভুল দুর্বা? মা কি ভুল বলেছেন? সত্যি যদি জয়ন্তর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ ওঠে তাহলে তো আমিও প্রশ্ন করব। জয়ন্ত যদি এরকম একটা অন্যায় করে থাকে, বোন হয়ে জেসমিন কি সে সম্পর্কে কিছুই জানতো না? তাহলে সেই মেয়েকে ভালো বলা যায় কি করে? তুমি চুপ করো, জাস্ট শাট আপ। তোমার কাছে কেউ জেসমিনের ক্যারেক্টার সার্টিফিকেট চাইছে না। আর তুমি বলার কে? হু আর ইউ? আমি কে সেটা বোধহয় তুমি ঠিক জানো না, না? তাহলে জেনে রাখো, তুমি দীপুর পিসি আর আমি হলাম দীপুর কাকিমণি। আমার অস্তিত্বটা তোমরা ভুলে যেতে পারো, আমি ভুলে যাই। তাই এবার তুমি চুপ করো, জিতকে ঠিক কথাটা বলতে দাও। বল জিত, তোর এই একটা উত্তরের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, অনেকের মুখোশ খুলে যাবে আজ। বল, সত্যি কি দেখেছিলি তুই ওই চিঠিটা? ভাই ভাই বলুন, আপনি বলুন সবটা। জিত, চুপ করে থেকো না। আজ কিন্তু তুমি এই খেলা ঘুরে দিতে পারো। ইউ ক্যান বি দ্য গেম চেঞ্জার। তুমি বলো সবাইকে, তুমি এই চিঠিটা দেখেছো? না, আমি দেখিনি, কিন্তু হ্যাঁ, বৌদিদির কাছে আমি এই চিঠির ব্যাপারে শুনেছি, আর আমি বৌদিদিকে 100% বিশ্বাস করি।
শুনেছ? দেখোনি? মানে শুধু শুনেছ, তাই তো? জিৎ, মানুষ কখন কিছু না দেখিয়ে শুধু শুনিয়ে শুনিয়ে একজন মানুষকে ভুল পথে চালিত করে জানো? যখন সে নিজের দোষটা সকলের চোখের সামনে থেকে সরিয়ে দিতে চায়।